ইএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা তথ্য সংশোধন ও হালনাগাদের নির্দেশ। দেশের সব এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন ও হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত ছক অনুযায়ী তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ করে আগামী 31 আগস্টের মধ্যে প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। দেশের সব মাদ্রাসা অধ্যক্ষ ও সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ বিতরণ, সহজীকরণ ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইএফটির মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে সরাসরি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ লক্ষ্যে অনলাইন এমপিও সিস্টেমের প্রয়োজনীয় আপগ্রেডেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইএফটির মাধ্যমে অর্থ প্রেরণের ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের তথ্য আবশ্যিকভাবে সঠিক হতে হবে। নির্দেশনা অনুযায়ী শিক্ষক কর্মচারীরা নির্ধারিত ছক পূরণ ও স্বাক্ষর করে প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দেবেন এবং এর একটি সফট কপি নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন। প্রতিষ্ঠান প্রধানেরা এই তথ্যগুলো সংগ্রহ ও সংরক্ষণ করবেন। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সফটওয়্যারের লিঙ্ক ও প্রয়োজনীয় নির্দেশনা সহ অনলাইনে এই তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, সকল তথ্য নির্ভুল না থাকলে ইএফটির মাধ্যমে পাঠানো বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। এই কারণে আগামী 31 আগস্টের মধ্যে সংযুক্ত ছকের সকল তথ্য সঠিকভাবে সংগ্রহ ও প্রস্তুত রাখার জন্য মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষক কর্মচারীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।